দণ্ডবত। আমি পুলিন চন্দ্র রায়, কামতাপুর প্রগ্রেসিভ পার্টি কেপিপি সহ সম্পাদক। আজ প্রেস মিট দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে গত 25শে জুলাই 2005 ধুবড়ী জেলা কমিটির পক্ষ থাকিয়া গোলকগঞ্জ থানার এক ভণ্ড চোরা কারবারির সাথে যুক্ত নিখিল রায়ের নামে এফআইআর দাখিল করা হয়। সেই মানচিটা কামতাপুর প্রগ্রেসিভ পার্টির পেট রসিদ বিভিন্ন কিছু ব্যবহার করিয়া বিভিন্ন জায়গায় তোলাবাজি করে দিচ্ছে। সেই জন্য আজ সাংবাদিক সম্মেলন। তো আমার কামতাপুর প্রগ্রেসিভ পার্টির পক্ষ থাকিয়া যে থানায় যে এফআইআর করা হয়েছে, প্রশাসন কোন রকম ভাবে স্টেপ নেবার হচ্ছে না। তার জন্য আমরা আইসা দিনে বৃহত্তর আমরা আন্দোলনের রূপরেখা তৈরি করছি। তো আমার সাথে আছে কামতাপুর প্রগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় প্রচার মারিয়া সন্তোষ কুমার রায়। তোমরা কিছু তোমার সামনে ধন্যবাদ। নিখিল রায় নামে একজন ব্যক্তি দলের পেজ ব্যবহার করে বিভিন্ন তোলাবাজি অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত। প্রশাসনক জানা করো, প্রশাসন আজও কোনো ব্যবস্থা করে নাই। আইসে দিনে এরকম যদি চলিতে থাকে, প্রশাসন যদি নিখিল রায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না করে, দলের নাম ভাঙে অসামাজিক কার্যকলাপের সাথে নিখিল রায় জড়িত অনেক তোলাবাজি, এর জন্য দায়ী থাকবে প্রশাসন। আর 72 ঘন্টার মধ্যে যদি নিখিল রায়কে আইনি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আমরা অবস্থান বিক্ষোভ থানার সামনে করব। ধন্যবাদ। ওর নাম সন্তোষ কুমার বর্মন, কামতাপুর প্রগ্রেসিভ পার্টির পাবলিক সিটি সেক্রেটারি। মোর সাথে আছে কামতাপুর প্রগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পুলিন চন্দ্র রায়, আর সাথে আছে ধুবড়ী জেলার সহ সভাপতি ডালিম রায়, জেলার জেনারেল সেক্রেটারি আছে দীপক রায়। আজকে আর ডালিম রায়ের বাড়ির প্রেস মিট করার একটাই উদ্দেশ্য যে নিখিল রায়ের নামে একজন ব্যক্তি, বাড়ি নাকি ধুবড়ী ডিস্ট্রিক্ট, উমায় কামতাপুর প্রগ্রেসিভ পার্টির নাম ব্যবহার করি বিভিন্ন তোলাবাজি অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত। এই ব্যাপারটা ধুবড়ী ডিস্ট্রিক্টের আমার যে প্রতিনিধির ঘর আছে থানার দ্বারস্থ হয়েছে, কিন্তু থানা আজও অবধি কোনো স্টেপ নিল না। আমরা সাংবাদিক বন্ধুগুলোর সাহায্যে প্রশাসনক জানে দিতে চাই, আইসিয়া দিনের কেভিপি নাম করিয়া কেউ যদি অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকে, তার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করে প্রশাসন, এর জন্য দায়ী থাকবে প্রশাসন। আর তার সাথে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এই যায় দলের অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত ছেলের বিরুদ্ধে 72 ঘন্টার মধ্যে যদি ব্যবস্থা গ্রহণ না করে, আমরা থানার সামনে অবস্থান বিক্ষোভ করব। ধন্যবাদ। গত যাওয়া 25 তারিখ নিখিল রায়ের বিরুদ্ধে, ভণ্ড নিখিল রায়, তার বিরুদ্ধে থানার একটা গোলগঞ্জ থানার একটা ইজাহার দাখিল করা হয়েছে। তা ইজাহার মর্মে ভারপ্রাপ্ত বিষয়ে কোনো পদক্ষেপ নেয় নেই। তার কারণে আমরা গণতান্ত্রিকভাবে একটা আন্দোলন করব। আর আমার কেন্দ্রীয় কমিটি প্রতিনিধি আসছে। আমরা যদি 72 ঘন্টার ভিতরে যদি প্রশাসনে যদি কিবা পদক্ষেপ না নেয়, তা আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করার জন্য বাধ্য হব। চন্দ্র রায়, কেপিপির সাধারণ সম্পাদক। আমার 25 তারিখ
নিখিল রায়ের বিরুদ্ধে এখন এজাহার দেওয়া হয়েছে। তো পুলিশ প্রশাসনে কোনো পদক্ষেপ নেয়নি, হ্যাঁ, যার ফলত আমার সেন্ট্রাল থেকেই আমার লোক আছে। তো এরা সেন্ট্রাল থেকে আসার পরে তারপরে হঠাৎ করে 2-3 দিন নিখিলের মানে গ্রেপ্তারের দাবি, নিখিলের গ্রেপ্তার যদি না করে আমরা আগন্তুক দিনত মানে গোলগঞ্জ থানাত আমার এখন আন্দোলন করার জন্য বাধ্য।